কোশ্চেন আসে ফার্স্ট ইয়ারে অ্যানাটমিতে কিংবা ফিজিওলজিতে, এমসিকিউতে আসে এটা, হ্যাঁ। অথবা এটা হচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষায় কিংবা আরএন পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ একটা টপিক। তো চলুন শুরু করা যাক। ভার্টিব্রা এর ধরন ও সংখ্যা। এক হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা, এটার অবস্থান হচ্ছে ঘাড়ের অংশে, ঘাড়ের অংশটা এটা হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা। বিশেষ তথ্য হচ্ছে প্রথমত ভার্টিব্রা হচ্ছে অ্যাটলাস, অ্যাটলাস হচ্ছে C1। এই যে সার্ভাইকাল আছে না, সার্ভাইকাল ভার্টিব্রা, এটা শুরু হচ্ছে সি দিয়ে, C1 C2 C3 C4 এভাবে C7, মানে টোটাল 60টা সংখ্যা। তো সার্ভাইকাল ভার্টিব্রা হচ্ছে টোটাল 60টা। তো শুরুতে C1 C2 এইভাবে করে আর কি। তো প্রথম যেটা এটা হচ্ছে অ্যাটলাস C1, অ্যাটলাস, হ্যাঁ। তো এমসিকিউতে আসতে পারে C1 ভার্টিব্রাকে কি বলে, তখন আপনি দিবেন অ্যাটলাস, ঠিক আছে। অথবা অ্যাটলাস ভার্টিব্রা কোনটা, আপনি দিবেন C1 সার্ভাইকাল ভার্টিব্রাতে। তারপর হচ্ছে দ্বিতীয় ভার্টিব্রা হচ্ছে এক্সিস, এক্সিস হচ্ছে C2, C2কে কি বলে, এক্সিস বলে। অ্যাটলাস মাথাকে ধরে রাখে, এক্সিস মাথা ঘোরাতে সাহায্য করে। C1 হচ্ছে একদম ব্রেনের সাথে লাগিয়ে রাখে, আর C2 হচ্ছে মাথা ঘোরাতে সাহায্য করে। এটা মনে রাখবেন, এগুলো কিন্তু এমসিকিউতে আসে। তারপর হচ্ছে থোরাসিক ভার্টিব্রা, সংখ্যা হচ্ছে কয়টা, 12টা। তো অবস্থান হচ্ছে কোথায়, বুকের অংশে। এগুলোর সাথে রিবস পাঁজরের হাড় যুক্ত থাকে, রিবস বা পাঁজরের হাড় যুক্ত থাকে কোন ভার্টিব্রাতে, থোরাসিক ভার্টিব্রা। আরেকটা এমসিকিউ আমরা পেয়ে গেছি, এমসিকিউ থোরাসিক ভার্টিব্রার সংখ্যা কত, 12টি। আর এগুলোর অবস্থান কোথায়, বুকের অংশে, হ্যাঁ। এভাবে পড়লে আশা করি আপনার পুরো ভার্টিব্রা নিয়ে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে, এমসিকিউ আসলেই দিতে পারবেন। তারপর হচ্ছে লাম্বার ভার্টিব্রা, লাম্বার ভার্টিব্রার সংখ্যা কত, 5টি। অবস্থান কোথায়, কোমরের অংশে। সবচেয়ে বড় এবং শক্ত ভার্টিব্রা হচ্ছে এইগুলা লাম্বার ভার্টিব্রা, শরীরের বেশিরভাগ ওজন বহন করে এই লাম্বার ভার্টিব্রা। আরেকটা জিনিস হচ্ছে, ধরেন লাম্বার ভার্টিব্রা 5টা, এগুলাকে বোঝায় হচ্ছে L1 L2 L3, তারপরে থোরাসিক L1 L2 L12 এইভাবে, হ্যাঁ। তো আমাদের যে এই সিজারিয়ান সেকশনের সময় যে আমাদের স্পাইনাল অ্যানেস্থেশিয়া দেওয়া হয়, সেটা হচ্ছে এই লাম্বারেই দেওয়া হয়, হ্যাঁ, লাম্বার রিজিয়নেরই। তারপর হচ্ছে স্যাক্রাল ভার্টিব্রা, সংখ্যা হচ্ছে কয়টা, 5টা। অবস্থান হচ্ছে কোথায়, পেলভিক এরিয়া। এই 5টা হাড় একসাথে জোড়া লেগে একটা বড় হাড় তৈরি করে, যাকে বলা হয় স্যাক্রাম। এইগুলো আসলে এইভাবে বললে আপনারা নাও বুঝতে পারেন, যখন আপনারা প্র্যাকটিক্যাল ক্লাস করবেন অ্যানাটমি, তখন যখন আপনাদেরকে ল্যাবে নিয়ে প্র্যাকটিক্যালি হাড় দেখানো হবে, বোনগুলো দেখানো হবে, তখন ভালো বুঝবেন। তবে যারা এগুলা পড়েছেন তাদের জন্য মানে পরীক্ষায় ইম্পর্টেন্ট আসার মতো, এগুলো আসলে মনে রাখলে আপনারা যে কোনো এমসিকিউতেই দিতে পারবেন আশা করি। তারপর হচ্ছে কক্সিজিয়াল, হ্যাঁ। কক্সিজিয়াল হচ্ছে কয়টা, 4টা। অবস্থান হচ্ছে মেরুদণ্ডের একদম নিচে, এটা কক্সিক্স বা টিয়াল বোন নামে পরিচিত, ঠিক আছে। তো সহজে মনে রাখার হিসাবটা যেটা আমি বের করছি, এটা হচ্ছে প্রথম সার্ভাইকাল, সার্ভাইকাল হচ্ছে কয়টা, 60টা। তারপর হচ্ছে কি থোরাসিক, থোরাসিক হচ্ছে কয়টা, 12টা। তারপর হচ্ছে কি লাম্বার, লাম্বার হচ্ছে কয়টা, 5টা। তারপর হচ্ছে কি স্যাক্রাল, স্যাক্রাল হচ্ছে কয়টা, 5টা। তারপর কক্সিজিয়াল হচ্ছে 4টা। তো 7 12 5 5 4 সমান সমান 33। টোটাল ভার্টিব্রা হচ্ছে কয়টা, 33। ধরেন একটা এমসিকিউ আসতে পারে, মানব শরীরে মোট ভার্টিব্রার সংখ্যা কত, আপনি কত দিবেন, মোট 33। বুঝতে পারছেন? তো সহজে মনে রাখার একটা ট্রিক্স আমি বের করছি, সেটা হচ্ছে ব্রেকফাস্ট অ্যাট 7 AM, সকাল 7টায় আপনি ব্রেকফাস্ট করেন, লাঞ্চ করেন দুপুর 12টায়, ডিনার করেন রাতে সন্ধ্যা 5টায়, হ্যাঁ। তার মানে হচ্ছে সার্ভাইকাল 7টা, থোরাসিক 12টা, লাম্বার হচ্ছে 5টা। তারপরে হচ্ছে স্যাক্রাল 5, কক্সিজিয়াল 4, 5 আর 4, এই হচ্ছে টোটাল 33। তো এইভাবে মনে রাখতে পারেন, ব্রেকফাস্ট অ্যাট 7, লাঞ্চ অ্যাট 12, তারপর হচ্ছে ডিনার অ্যাট 5। তার এটার মানে হচ্ছে কি সার্ভাইকাল 7টা, থোরাসিক 12টা, লাম্বার 5টা। এরপরে এই যে স্যাক্রাল 5টা, কক্সিজিয়াল 4টা, এটা এইভাবে মনে রাখতে পারেন। তো আসলে এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক, আমার মনে হয় যে যেটা নিয়ে আলোচনা করা উচিত। এটা এমসিকিউতে
খুবই বেশি পরিমাণে এমসিকিউতে আসে। সামনে যারা আরএন পরীক্ষা দিবেন তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। তো এমন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই ফলো করুন আমাদের পেজ নার্স কসমল। ধন্যবাদ সবাইকে।